আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের খামার বাড়ি পুষ্টি চালানোর প্রতিবেদনটি দেখছেন তার জন্য আপনাদেরকে জানান আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্রোডিং। 1 থেকে 5 দিন পর্যন্ত যে বোর্ডিং করা হয় সেই বোর্ডিং সম্পর্কে। আর বোর্ডিং সম্পর্কে কথা বলতে হলে সর্বপ্রথমে যে বিষয়টা নিয়ে কথা আপনাদেরকে বলতে হবে সেটা হচ্ছে তাপ। তাপ বলতে কারেন্টের বলে যে হিটটা দেওয়া হয় তাপ। আচ্ছা, আপনাদের জন্য যে যদি বোর্ডিং ভালো হয়, বোর্ডিংয়ে যদি তাপটা ভালো মতন দেওয়া হয় তাহলে মুরগি মর্টালিটির সংখ্যা একবার কম হয় বা মুরগি মরার সংখ্যা একবারেই কম হয় এবং মুরগির শেষ পর্যন্ত মুরগিতে লাভ করা সম্ভব হয় এবং মুরগিগুলো ভালো থাকে। এবার শেষ পর্যন্ত এখন বর্তমানে যদি আপনি বোর্ডিংয়ে যদি খারাপ হয় তো শেষ পর্যন্ত যে আপনাদেরকে যেতে যেতেই দেখা যাচ্ছে 30 দিন পর্যন্ত যেতে যেতে আপনাদের কিছু কিছু সমস্যা দেখা দেবে। যেমন মুরগি বাড়বে কম, মুরগি মরবে বেশি, মুরগি লাভ হবে কম, মুরগি হচ্ছে রোগবালা বেশি দেখা দেবে, এরকম ইত্যাদি ইত্যাদি সমস্যা। সমস্যা বলতে বোর্ডিং যে তাপমাত্রা যে পর্যন্ত আপনারা রাখবেন সেটা হচ্ছে প্রায় 35 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত আপনারা রাখতে পারেন একটি ঘরে। তো 35 ডিগ্রি তাপমাত্রা রাখতে হলে আবার আরেকটি দিকে খেয়াল করতে হবে, এখন বর্তমানে রৌদ্রের বা বর্তমানে বাহিরের তাপমাত্রা অনেক বেশি, 41 ডিগ্রি পর্যন্ত পার করে দিয়েছে আমাদের বাংলাদেশে। তো অন্যান্য অঞ্চলে কেমন কী হচ্ছে জানি না, কিন্তু এখন বর্তমানে অন্যান্য অঞ্চলে কিন্তু বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির কারণেই তো আপনারা একটু সচেতন হতে হবে। কেমন বর্তমানে এখন দিনের বেলায় সূর্য ওঠার পরে হচ্ছে তাপটা বেশি হয়ে যায়, হঠাৎ বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার পরে তাপটা অটোমেটিকই কমে যায়। তো বাড়া কমা এ তাপ এটার দিকে খেয়াল রাখতে হবে। আর মুরগির খামার করতে হলে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টিপস, যেটি আপনাদেরকে জেনে রাখতে হবে। আর কারোর কথা মতো আপনারা অতিরিক্ত মুরগি তুলবেন না, মুরগি জেনে বুঝে শুনে তারপরে মুরগি তুলুন। আর হচ্ছে যদি মুরগির বাচ্চা একদিনের বাচ্চা আনেন বা যদি খামার ঠিক মতো লাভ করতে চান তো সেক্ষেত্রে পেপার দেওয়াটা অত্যন্ত প্রয়োজন একটি বিষয় মনে করবো, যেটা হচ্ছে পেপার আপনারা দিবেন। যে আপনারা একটু জিনিস খেয়াল করুন যে আমার অনেক দেখেন এই মুরগিটা কিন্তু অনেক ছোটো একটি মুরগি, নড়চড়া কম করছে, কিন্তু তারপরে মুরগিটা কিন্তু খাবার খাচ্ছে। তো খাবারটা খাচ্ছে, একটা পাত্র থাকলে পাত্রতে গিয়ে খাবারটা খেতে পারবে না, কিন্তু আর এখন পাত্রতে যাওয়ার প্রয়োজন নাই। পাত্রতে না যে তার পায়ের তলায় খাবার আছে ওই খাবারগুলো খেয়ে নিতে পারছে। আর আপনারা ঘন ঘন পেপারটা চেঞ্জ করে দেবেন। খরচ বেশি হলো এখান থেকে আপনারা লাভ করতে পারবেন। আর সব মুরগি একই সাইজের, সব মুরগির বাচ্চাগুলো একই কোয়ালিটির, একই সাইজের এবং একই বডি হবে ইনশাল্লাহ। আর হচ্ছে ঘরে আপনারা ঠিক রাখতে পারেন, ঘরে যেন গ্যাস না হয়, গ্যাসের দিকটি খেয়াল রাখতে হবে। গ্যাস যদি অতিরিক্ত গ্যাস হয় তো মুরগি অটোমেটিকই অনেকগুলো মুরগি মারা যাবে। গ্যাসটা যেন কম হয় এদিকে একটু খেয়াল রাখতে হবে। আর আজকের ভিডিও মূলত এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর ওষুধ বলতে যে বিষয়টি সেটি হচ্ছে ওষুধ আপনারা এখন বর্তমানে গরমের সময় ওষুধ অ্যান্টিবায়োটিকটা কম দিলেই হয়। অ্যামোফ্লোক্সাসিন বা খালি মক্সাসিন দিলেও হয়। এটা মক্সাসিন নিউভেট 17 বা নিউরেন দিলেন না, খালি মক্সাসিন পিএইচ। আর হচ্ছে আপনার হচ্ছে গ্লুকোজ অবশ্যই দেওয়া লাগবে, এখন বর্তমানে গরম, গ্লুকোজ দেওয়া লাগবে এবং লাইসোভিট আপনারা দিতে পারেন, লাইসোভিটটা দিতে হবে। তাহলে মুরগি আল্লাহর রহমতে অনেক সুস্থ থাকবে। আর আপনারা কোনো মানুষের কথা মনে হয় যে অতিরিক্ত ওষুধ খাওয়াই মুরগিটা ইয়ে করবেন না। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের এই চ্যানেলে যেহেতু এর আগে ভিডিও দেওয়া হয়নি, শর্ট ভিডিও দেওয়া আছে, কিন্তু এর আগে
ভিডিও দেওয়া হয়নি, কারণ আমার মুরগি ফার্মে মুরগি ছিল না, এই কারণে ভিডিও দেওয়া হয়নি। আর একটা সমস্যা ছিল, এই জন্য ভিডিও দেওয়া নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। শেয়ার করে, লাইক করে এবং কমেন্ট করবেন আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।